বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 তাপমাত্রা ও তাপ এই অধ্যায়ের 44 পৃষ্ঠার শুরুর দুইটা পয়েন্ট আলোচনা করা হবে, যা ভিতরে আমরা কঠিন থেকে তরল এবং তরল থেকে কঠিন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাই বাড়তি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা অংশে। পৃষ্ঠা এর শুরুতে দেয়া আছে কঠিন থেকে তরল এবং তরল থেকে কঠিন। একটা কঠিন পদার্থকে যখন তাপ দেয়া হয় তখন তার তাপমাত্রা বাড়তে থাকে। স্বাভাবিক অবস্থায় কঠিন পদার্থই থাকে, কিন্তু যখন আমরা তাপ দিতে থাকি তখন তার তাপমাত্রা বাড়তে থাকে। তাপমাত্রা একটা নির্দিষ্ট মানে পৌঁছালে কঠিন পদার্থটি গলতে শুরু করে, অর্থাৎ কঠিন পদার্থটা যখন গলতে শুরু করে এবং আমরা তখন সেই কঠিন পদার্থটা দেখি তরলে পরিণত হচ্ছে। এই প্রক্রিয়াটির নাম গলন। আমরা এক টুকরা বরফকে বাইরে রেখে দিলে চারপাশের বাতাস থেকে তাপ গ্রহণ করে গলতে থাকে। আমরা যেটা ভাবি বরফ আপনা আপনি গলছে, কিন্তু আপনা আপনি গলে না, বাইরে থেকে পরিবেশ থেকে তাপ গ্রহণ করে এবং গলতে শুরু করে। যে তাপমাত্রায় গলন শুরু হয় সেটাকে বলে গলনাঙ্ক। বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 0 ডিগ্রি তাপমাত্রায় বরফ গলতে শুরু করে, কিন্তু পরিবেশের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস কক্ষ তাপমাত্রা থাকে, তাই বরফ খুব সহজেই পরিবেশে গলে যায়। তাপ দিয়ে কঠিন থেকে তরল যেরকম রূপান্তর করা হয় তার উল্টো প্রক্রিয়াটাও ঘটে। তাপ সরিয়ে নিলে একটা তরল কঠিন হতে পারে। তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় রূপান্তরিত হওয়াকে কঠিনীভবন বলে। জ্বলন্ত মোমবাতি, অর্থাৎ একটা মোমবাতি জ্বলছে, এমন মোমবাতি থেকে যে গলিত মোম গড়িয়ে পড়ে। মোমবাতি জ্বললে কি হয়, ওর ভিতরে যে সুতোটা দেওয়া থাকে সেটা জ্বলতে থাকে এবং মোমগুলো গরম হয়ে পড়তে থাকে। সেটি শীতল হয়ে আবার কঠিন হয়ে যায়, অর্থাৎ সেটা যখন আবার ঠান্ডা হয় পূর্বের মতো মোমে পরিণত হয়। এটি কঠিনীভবনের একটি উদাহরণ। দেখো, মোমবাতির ওপরে যে সলতে বলে যে সুতোটা থাকে তার সাথে সব মোম পুড়ে যায় না, কিছু মোম গলে গলে নিচে পড়ে, সেগুলো আবার কঠিনীভবন হয়ে পূর্বের মতো মোমে পরিণত হয়, তাই বলা হয়েছে। অর্থাৎ কঠিন থেকে তরলও হতে পারে এবং তরল থেকে কঠিনও হতে পারে। একটা তাপ প্রয়োগে কঠিন থেকে তরল হয় এবং তাপ অপসারণে তরল থেকে কঠিন হয়ে থাকে। তরল থেকে গ্যাস এবং গ্যাস থেকে তরল। তরল পদার্থকে তাপ দিলে তার তাপমাত্রা বাড়তে শুরু করে এবং তাপমাত্রা বাড়তে বাড়তে এক সময় তরল পদার্থটি গ্যাসে পরিণত হতে শুরু করে। অর্থাৎ তরল পদার্থটা তাপ নিতে নিতে আর তরল হিসেবে থাকতে পারে না, সেটা বাষ্পে বা গ্যাসে রূপান্তরিত হয়, কারণ তার অণুগুলোর ভিতরে বেশি ছোটাছুটির পরিমাণ বেড়ে যায় এবং আন্তঃআণবিক ফাঁকা বেড়ে যায়, তার কারণে সেটা গ্যাসে পরিণত হয়। এই প্রক্রিয়াটির নাম বাষ্পীভবন। এবং যে তাপমাত্রায় বাষ্পীভবন ঘটে সেটাকে বলে স্ফুটনাঙ্ক। অর্থাৎ যে তাপমাত্রায় আমরা দেখলাম কঠিন পদার্থ গলে সেটাকে বলে গলনাঙ্ক, কিন্তু যে তাপমাত্রায় তরল পদার্থ গলে সেটাকে বলে স্ফুটনাঙ্ক। পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, যদি বা কক্ষ তাপমাত্রায় থাকার কারণে পানি আরো দ্রুত সেটা বাষ্প হয়ে যায়, কিন্তু পরীক্ষিত প্রমাণ হচ্ছে সব জায়গায় 100 ডিগ্রি সেলসিয়াস উঠলে পানি বাষ্প হবেই হবে, এমন বর্ণনা এসেছে। এবং তাপ দিয়ে তরল থেকে গ্যাসে যেরকম রূপান্তর করা হয় তার উল্টো প্রক্রিয়াটিও ঘটে। তাপ সরিয়ে নিলে একটি গ্যাস তরল হতে পারে। একটা গ্যাসে কয়েক টুকরা বরফ রেখে দিলে আমরা দেখতে পাই গ্যাসের ভিতর জলীয় বাষ্প শীতল হয়ে বিন্দু বিন্দু পানি হিসেবে জমা হয়েছে। বাষ্পীয় অবস্থা থেকে এভাবে তরল অবস্থায় রূপান্তরিত হওয়াকে ঘনীভবন বলে। অর্থাৎ তরলকে যদি আমরা গ্যাসে পরিণত করি সেটাকে বলে বাষ্পীভবন, এবং বাষ্পকে আবার তরলে রূপান্তর করাকে বলে ঘনীভবন। এই দুইটাই হয় তাপের কারণে, অর্থাৎ তাপ প্রয়োগে তরল থেকে গ্যাস এবং তাপ অপসারণে গ্যাস থেকে তরলে পরিণত হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।